সবাইকে প্রথমত শুভেচ্ছা জানাই, যারা মাধ্যমিকে কৃতকার্য হয়েছে, যারা উত্তীর্ণ হয়েছে। আজকে মাধ্যমিকের রেজাল্ট ছিল সকাল থেকে, তো তাই নিয়ে তোমরা সবাই অনেক চিন্তিত ছিলে আগের দিন থেকেই, এবং অনেকেই অনেক ভালো রেজাল্ট করেছো, এবং অনেকেই নিজের আশা স্বরূপ নাম্বার পাওনি। যেমন নাম্বার তুমি প্রত্যাশা করেছিলে ঠিক তার মতো নাম্বার তোমার হয়নি। অনেক সাবজেক্টে তোমার আনএক্সপেক্টেডলি অনেক কম নাম্বার এসছে, কিন্তু দুঃখ পাওয়ার বা আপসেট হওয়ার কিছু নেই। প্রথমত রিভিউ করার সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো নিয়ে আমি কথা বলবো, কিভাবে তুমি তোমার নাম্বার রিভিউ করতে পারো। এরকমও দেখা গেছে যে 50, 55, 60 নাম্বারও কখনো কখনো বেড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, যদিও সেটা রেয়ার কেসে দেখা গেছে, কিন্তু হয়েছে। অতএব তোমাদের যে বিষয়গুলোতে তোমাদের একেবারে মনোবল আছে যে আমরা এই বিষয়তে এত কম নাম্বার পেতেই পারি না, সেই বিষয়গুলো তোমরা রিভিউ করতে পারো। তো কি কি পদ্ধতিতে রয়েছে, কি কি পদ্ধতি অবলম্বন করে তোমরা রিভিউ করতে পারবে, সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটিতে তোমাদেরকে তথ্যগুলো প্রদান করব। কিন্তু তার আগে কিছু কথা আমি তোমাদের বলে রাখি। মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, শেষ বড় পরীক্ষা নয়। মনে রাখবে, তোমার এর পরেও ক্লাস 12-এর পরীক্ষা রয়েছে, এবং তারপরে পরে তুমি অসংখ্য কম্পারেটিভ পরীক্ষার মধ্যে বসবে, এবং সেইখানে লড়াই করার ক্ষমতাটা তোমার তৈরি হবে। হয়তো ভেঙে পড়ছো এখন, অনেকেই ভেঙে পড়ছো, কিন্তু ভেঙে পড়বে সাময়িকভাবে। দয়া করে এই আগুনটাকে মনের মধ্যে থেকে নিভতে দিও না। আগামী সময়তে এই আগুনের উত্তাপ যেন তোমার মধ্যে থাকে। তাই একেবারে ভেঙে না পড়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আসছে সময় তোমরা অবশ্যই অবশ্যই জয়ী হবে। তাহলে রিভিউ করার জন্য কি কি সিস্টেম রয়েছে, সেইগুলোর জন্য কি কি তোমাদের করতে হবে, কত টাকা ঠিক খরচা হবে, এই সমস্ত বিষয়গুলো আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলবো। আশা করি তোমাদের যাদের কম নাম্বার হয়েছে তারা রিভিউ করলে কিছু নাম্বার হয়তো তাদের অবশ্যই বাড়বে। তো চলো সোজাসুজি স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আমরা বিষয়টা একটু ডিটেলে বোঝার চেষ্টা করি। দেখো, রিভিউ করার জন্য দুটো রিভিউ সিস্টেম রয়েছে। একটা হচ্ছে, আমি অফিসিয়াল একটা নোটিশ নিয়ে আসবো তোমাদের জন্য, সেটা একটু ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে পিপিএস। এর কিছু তথ্য তোমাদের গুরুত্বপূর্ণ জানা দরকার। পিপিআর এর নির্দিষ্ট কি হচ্ছে, এটাতে কি করা হবে, পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলি পুনর্মূল্যায়ন করা হবে। পুনর্মূল্যায়ন মানে কি, পুরো খাতাটাই আবার দেখা হবে প্রথম থেকে, মানে আর একজন এক্সামিনার সেই খাতাটাকে একদম টপ টু বটম চেক করবে। আর পিপিএস এর ক্ষেত্রে কি করবে, কেবলমাত্র তোমার নাম্বার, যেটা তোমার টোটাল সাম হয়েছে, যেটা তুমি টোটাল যে নাম্বারটা পেয়েছো 90-র মধ্যে, সেই নাম্বারটা আবার একবার করে সাম করবেন, যোগ করবেন। কেবল গণনা যাচাই এবং পুনর্গণনার জন্য, মানে এখান থেকে তোমার নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা চেক করা হবে, যা স্কুটনি করবে। ঠিক আছে, তো এটাও তোমরা করতে পারো। এবারে কারা কোনটা করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটু হবে, একটু দেখি কত টাকা লাগবে। আমি ডিটেলসে আরো যাচ্ছি। দেখো, উত্তীর্ণরা যারা আছে, যারা পাশ করেছে, তারা পিপিএস এর জন্য আবেদন করতে পারবেন। তাদেরকে কত টাকা দিতে হবে, 80 টাকা দিতে হবে পার বিষয়। এবং ফলাফলে ফেল হওয়ারা কি করতে পারবেন, তাদের জন্য পিপিআর এবং প্রতিটা বিষয়ে তাদেরকে 100 টাকা করে দিতে হবে। তাহলে এই পিপিএস এবং পিপিআর কিন্তু সবার জন্য নয়। যারা কোনো বিষয়ে অল্প নাম্বারের জন্য ফেল করেছো বা অল্প নাম্বারের জন্য মনে হচ্ছে কৃতকার্য হতে পারোনি, তারা অবশ্যই অবশ্যই পিপিআর করো। আমি দৃঢ় বিশ্বাস তোমরা পাস নাম্বারটা তোমরা পেয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে অল্প নাম্বারের জন্য ফার্স্ট ডিভিশন হয়নি, আর একটু হলে ভালো হতো, তারা অবশ্যই অবশ্যই পিপিএস করো। আশা করা যায় যে তোমাদের নাম্বার 2, 4, 5, 6 যদি থাকে, তাহলে সেটাও তোমাদের কিছুটা বেড়ে যাবে। তাহলে খরচা এছাড়াও স্কুল তোমাদের সামান্য কিছু ফিজ নিতে পারে, সেটা অন্তত 2 টাকা বা এরকম কিছু একটা নেবে পার বিষয়ে, স্কুল চাইলে নিতে পারে। আর পুরো প্রসেসটা তোমাকে স্কুলের সহযোগিতায় করতে হবে। স্কুলের হেডম্যামকে বা স্কুলের যিনি ইনচার্জ আছেন তাকে একটা লেটার লিখতে হবে, যে ডিটেলে লিখবে, অ্যাড্রেস করে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মশাই যিনি আছেন তাকে অ্যাড্রেস করে লিখবে কোন কোন বিষয়ে তুমি রিভিউ করতে চাচ্ছ। তারপরে সংশ্লিষ্ট বিষয়ে রিভিউ করার জন্য কিছু ফর্ম তোমাকে দিয়ে দেওয়া হবে। সেই ফর্মগুলো ফিল আপ করে ইত্যাদি, তোমার ডিটেলস, তোমার মার্কশিটের জেরক্স ইত্যাদি দিয়ে, অ্যাডমিটের জেরক্স লাগবে,
এইগুলোকে দিয়ে স্কুলে সাবমিট করলে স্কুল যে পোর্টাল দেবে, মধ্যশিক্ষা পর্ষদ যে পোর্টাল দেবে, এই পর্ষদের এই পোর্টালে সেইগুলো আপলোড করলে, সেই স্টুডেন্টের ডিটেলস আপলোড করলে তারপরে গিয়ে তাদের সেই বিষয়গুলো চেক করে ইত্যাদি করে স্কুলকে আবার আপডেট করে দেওয়া হবে, এবং তোমার যে রেজাল্টটা ফের রিজেনারেট হবে সেটা তুমি পরে পরে স্কুল মারফত পেয়ে যাবে। দেখো, আমি এখনো তো এবছরের নোটিশটা আসেনি, কিন্তু গত বছরের নোটিশটা এসেছিল এই দিনই। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা 10 থেকে 15 দিন মতো সময় পাবে রেজাল্ট বেরোনোর পরে রিভিউ করার জন্য। তাই গতবারে যে নোটিশটা আছে সেইটা তোমরা জেনে নেবে। তাহলে কি কি বিষয় লাগছে আমি বলেছি, আবার একবার বলে দিই। সেটা হচ্ছে নাম, রোল নাম্বার, যে যে বিষয়গুলো আমরা করছি তার বিবরণ, আর তোমাদের মার্কশিটের ফটোকপি, আর নির্ধারিত ফি কিন্তু জমা দিতে হবে। ওকে, তাহলে সব বিষয়ে রিভিউ করার জন্য 80 টাকা আর 100 টাকা, দুরকম রিভিউর জন্য দুরকম রিভিউ থাকবে। আগের বারে মানে 2024-এ 18 মে পর্যন্ত সময় দিয়েছিল অন্তত 16 দিন, আমি 15 দিন মতো সময় বলছি। তোমরাও সব প্রতিবারে এরকম সময় পাওয়া যায়। অতএব স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। স্কুলে সবকিছু জমা দেবে, কমপ্লিট করে তোমার ডকুমেন্টস, তা স্কুল নির্দিষ্ট পোর্টালে কিন্তু এটা আপলোড করে তোমাদেরকে পরে পরে আপডেট দিয়ে দেবে। আমি গতবারে যে নোটিশ এটা দিয়েছিল, দেখো 2024-এর যে ডেটে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল সেই ডেটেই আর কি এটা দিয়েছিল ইনস্ট্রাকশনস। ফিজ এখানে দিয়েছিল, অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস, আর আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা ফেল করেছে তারা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। পার সাবজেক্ট 100 টাকা। স্কুল সব থেকে বেশি 2 টাকা মতো চার্জ নিতে পারে। ওকে, ক্যান্ডিডেট সিকিং ফর শ্যাল সাবমিট প্রিয়ার ফর এত case may be the head of the institution which he or she belongs to, offers staying, clearing name, roll number, subject, etc., along with the photocopy of mark sheet and the prescribed fees. এগুলো দিতে হবে। In case PPR, the particular answer prescripted will be accused the scope of confined to the security and the retotaling only. তাহলে পিপিআর এর ক্ষেত্রে কি হবে? তাহলে পিপিআর এর ক্ষেত্রে যদি কিছু না বাড়ে, তাহলে পিপিআর এর ক্ষেত্রে বলছে যে টোটাল নাম্বারটাকেও আবার স্কুটনি করে টোটাল সামটাকে চেক করা হবে, সব খাতাগুলোর নাম্বার ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রেও ভুল হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে যোগটা করা হয়নি বা যোগটা দেখা হয়নি, এরকম হয়। অতএব board shall not accept any application in manual form for PPR and PPS. ওকে, তাহলে তোমরা কি করবে? স্কুলের মারফত তোমরা করতে পারো। সব থেকে যদি বেশি সময়ের মধ্যে চাও, 10 দিন থেকে একটু বেশি পাবে, মিনিমাম ধরে রাখো ম্যাক্সিমাম 15 থেকে 16 দিন। এই সময়ের মধ্যেই তোমাদেরকে যারা রিভিউ করতে ইচ্ছুক তারা রিভিউ করবে। অতএব রিভিউয়ের জন্য কোন কোন সাবজেক্টগুলো রিভিউ করবে, কোশ্চেন নিয়ে ভালো করে নাম্বারের সঙ্গে দেখো, একটু অ্যান্সার শিট মেলানোর চেষ্টা করো। তুমি কেমন পরীক্ষা দিয়েছো একমাত্র তুমিই ভালো জানো। তাই শুধুমাত্র যে যে বিষয় কম এসছে সব বিষয় রিভিউ করে শুধু শুধু হয়রানি হওয়ার দরকার নেই। যে যে বিষয়গুলোতে তোমার স্ট্রং হোল্ড আছে এবং যেটা তুমি আশা করেছিলে যে আমি ভালো নাম্বার পাবো, সেই বিষয়গুলোতেই শুধু তুমি রিভিউ করো প্লিজ। তো সকলে ভালো থেকো। আবার কোনো অন্য বিষয় নিয়ে অন্য ক্ষেত্রে